খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে হয়তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি মুঝে, অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব। আজকে আমাদের মেহমানরা আসছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা থেকে আসছেন। আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি, আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি বাইরে থেকে আসছেন অতিথি, উনি আমাদের প্রধান অতিথি। আমাদের যে নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন, ব্যারিস্টার জাকির ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার এলাকায় আমি 2বার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা। একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, আর 3বার মনে গেছি, 2বার। তো যাই হোক, আজকের রেজাল্টটা কি হয় বুঝি না, তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি। কারণ আইনমন্ত্রীর এলাকা, তো আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্টপুষ্ট। আর আমরা তো হইলাম গিয়া স্বতন্ত্র এমপি, আর আগে যে এমপি আছেন আমরা মিলে খাওয়াইছি যেটা ইটা হইছে না, খাই নিছে এক্সট্রা মানছে বেশি, যার কারণে আমার প্লেয়ারে অত আমি বানাইতে পারছি না। তারপরও সোনারঘাটটা বলে 80-90 টাকা তুলা নাই। আমি আমার টিমরে কইরে পাই সাইডনা বাড়া হলে তৈরি রাখো। আর আমি এমপি হিসাবে আর বেশি দিন মনে রাখার জানতাম না। এদিন আমার দাঁত ভেঙে গেছে, কিভাবে দাঁত বাংলা এমন গনি মারছে, এরপরে দাঁত বাংবায় শেখ হাসিনা কইবা কি তার দাঁত কিরা ভেঙে দিছে তোমার, এবারে এই জবাব আমি দিতে পারতাম না। আমি চেষ্টা করে যাইতেছি মাঠও থাকিয়া আপনারা লেগা ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই। আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই লোকে আমার আপন ভাই হইতেই পারবে। এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে এমপির দ্বারা গেলে কিছু মিলবো, আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো। এই লোকে মালিক ভাই, আমরা একটা আপনার আনন্দের লাগিয়া সোনারঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার, আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলারে আমরা দাওয়াত দিব। এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে। আপনাদের দাও না অত টাকা এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি প্লেয়ার আইব, মজা লাগে না? নাগালে বুটের সময় এরা খেলা জমা উঠবো। সোনারঘাটের ইসলামী নির্বাচনের আগে আকাশে বাক্যে উঠবো, আর নিচে খালি বলের গাছ থাকবো, এরপরে মাঠে খালি খেলা উঠবো, গ্রামে গ্রামে ফুটবল থাকবো। বুঝতাম নি সবাই বাড়তেছে, সোনারঘাট খালি কমতেছে বাটপারের সংখ্যা। কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপি ঘুষ খায়ও না, তার সাথে কেউ খাইলে জাগাত তালাক। আমার সাথে যে লাইনাস কেউ কে কইয়া দিছি বলছি ইয়নো সবাই কইয়া দেওয়া আছে, ব্যারিস্টারের নামে গিয়া কোনো বেটায় যদি গিয়া খালি বেটাগিরি দেখায় সাথে সাথে ইউ অপরাধে জেল দেয়। ইটার চলতো না, আগে যেটা চলছে। যাই মাঠও আর মারতাম না, আশা করি ভালো খেলা হইব, আপনারা ভালো খেলা উপহার দিবা। আমি এই পর্যায়ে আমাদের জাকির ভাইকে আমাদের সালম ভাইকে 2 কথা, এরপরে জাকির ভাই শেষ করবে। থ্যাংক ইউ। সোনারঘাটবাসী, আপনাদের কাছে আজকে আমরা কর্মদায় খেলতে এসে যে সম্মানটুকু ভোগ করতেছি, এটা আমাদের জন্য অনেক পাওয়ার ছিল। সুমন ভাই সবসময় বলে আমরা কি বেমানি করে না, এই জন্য আজকে অনেক ঘামতে আমার একটা নিয়ে আপনাদের এখানে এসেছি। আশা করছি যে আমরা ইনশাল্লাহ বিজয়ের হাসি হেসে যাবো। যদি বিজয় নাও হাসতে পারি, সুমন ভাই যদি বিজয় হয় তাহলে আমাদের বিজয় ইনশাল্লাহ। কারণ সুমন ভাই বিজয় সারা বাংলাদেশের বিজয়। আজকে আপনারা জানেন আমার মেয়ে অসুস্থ, আমি অ্যাম্বুলেন্সে রেখে ঢাকা পাঠিয়ে তারপর আমি খেলতে আসছি জবান দেওয়ার জন্য। সেই জবান প্রকাশকে আমি রক্ষা করতে পেরেছি। আশা করছি সামনে আমি
বলতে চাই এই সারা বাংলার যে মানবতার ফেরিওয়ালা এই সুমন ভাই আবারও 5 বার মারাতে ইনশাআল্লাহ যাবে। এই ওয়াদা আমাদের সঙ্গে করবে ইনশাআল্লাহ। আমরা করবো ইনশাআল্লাহ। চাই কি চাই না? আমার জুড়ে বলেন। আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং এই মাদক মুক্ত খেলাধুলাকে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুমনদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন জাকির ভাই দুই কথা বলবে। আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী ভাইরা, আপনাদের সবাইকে আমার রাজনীতির জনপদ ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। বেহতা সাইদুল সুবন আমার অত্যন্ত আত্মার মানুষ। আমরা একসাথে কোর্টে লড়ি, আমরা একসাথে রাজপথে আন্দোলন করি। বেহতা সুবন সে কেমন জনপ্রিয় দেখার জন্য এসেছিলাম। আমি এতটুকু বলতে পারি সে একদম মাধবপুর সোনারঘাটের সন্তানই নয়, বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশের মৃত ফুটবলকে জাগ্রত করার কিংবদন্তি সাইদুল সুবনের জন্য অনেক অনেক শুভকামনা। সে দুবার আমার মাঠে নবীনগরে গিয়েছিল খেলতে। তা আমি আজকে এখানে দর্শক হিসেবে এসেছি। তিনি আমাকে প্রধান অতিথি করেছেন। প্রধান অতিথি নয়, আমি প্রধান দর্শক হিসেবে খেলাটা উপভোগ করতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, আরেকটা খবর দেই, এটা মনোযোগ দিয়ে শুনুন। আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি। যেভাবে আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে হয়তো আজকে মাঠও আইল না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবাইরই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরের, কিন্তু দেখা গেল এই মাত্র না ভাই হয়নি সাথে, এটা তো হইতে পারি না কোন সময়। ওই যে রাসেল ভাই করছে তা আপনারা একটু আমার সেফটির লেগে চেষ্টা করবা। বাকিটা আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিছি। ওকে। আর আজকের প্রাইজ মালিক ভাই, জাপানি মালিক ভাই দিতাছেন। আর প্রাইজ কি তার গোল করলে একটু কিতা হইলা দিব। গোল করলে যে গোল করব, দুই পক্ষরে যে গোল করব টাকা 10,000 দিব মালিক ভাই, বুঝছো রে? তোমরা যদি 5টা গোল করতে আরো 50,000 ভাই ভাই আজকে কবার খুলছে। থ্যাংক ইউ।